হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনাদের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে আমি একটা ছাদে না, আমি 3-4টা ছাদে আর কি আপনার ওই সার্কুলারের নিচে কলা গাছ কেটে আর কি করে দিছিলাম। তো ভিডিওটা দেখছেন অবশ্য। তো সেই বিল্ডিংয়ে আমরা আসছি এই লাইনগুলো ক্লিয়ার করার জন্য। এখন একটু চেক করব যে আসলে মানে পয়েন্টগুলো ভালোভাবে বের হয়েছে কিনা। মানে খুব টেনশনে আছি। অনেকেই কমেন্ট করছে যে ভাই বাঁশ খাইছে নিয়ে ফেলছেন, আপনি এইগুলোর সাথে পেপার দিলে ভালো হয়। তো তাদের উদ্দেশ্যই বলছি বা দেখি মানে এই কমেন্টসগুলো পড়ে মানে করছিলাম আর কি, একটু ভয় পাইছিলাম যে কিনা কি হয়। তো চলুন আমরা এখন পয়েন্টগুলো বের করব, দেখি কেমনটা বের হয়েছে। তো বন্ধুরা দেখেন, আমি একটা লাঠি হাতে নিয়েছি। এখন এই যে দেখেন, এখানে একটা পয়েন্ট কত সুন্দরভাবে গোল হয়ে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা পয়েন্টে এরকম বের হয়েছে। তো রাজমিস্ত্রির ক্ষেত্রে অনেক সুবিধা আছে, তাদের গোল করতে হবে না। দেখেন একবারে সুন্দর মতো গোল পেজে বেরিয়ে গেছে। তো এখানে দেখেন প্রতিটা পয়েন্টে দেখেন, দেখতেই পাচ্ছেন যে গোল মানে রাউন্ড টাইপ হয়ে গেছে। মিস্ত্রিদের কষ্ট করে রাউন্ড করতে হবে না। এই যে দেখেন, এখানে একটা দেখেন কত সুন্দর রাউন্ড হয়ে গেছে। রাজমিস্ত্রিদের কষ্ট করে আর রাউন্ড করতে হবে না। তো এখন আমি একটা আর কি দেখাই আপনাদের, উপর উঠে দেখাই। দেখেন বন্ধুরা, যারা বলছিলেন কলার গাছ দিলে সমস্যা হয়, দেখেন কলা গাছ দেওয়াতে দেখেন পয়েন্টটা কত সুন্দরভাবে বেরিয়ে গেল। একবারে গোল রাউন্ড টাইপ সার্কুলারটা বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আসলে আমি ভয় পেয়েছিলাম যে কিনা কি হবে। তারপর ঢালার দিন অন্য একজনকে রেখে গেছিলাম এখানে। আমি অন্য একটা সাইডে কাজ করতে গেছিলাম, এখানে একজন লোক রেখে গেছিলাম, ভাবছিলাম যে কিনা কি হবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতন বের হয়েছে। আশা করা যায় পরবর্তীতে আমি পেপার ব্যবহার না করে এভাবে কলা গাছই ব্যবহার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।